Dear first year student, welcome to my another video. Student, today I will discuss CMS. CMS means Commercial Mathematics and Statistics. CMS is divided into two groups. Group A is Commercial Mathematics and Group B is Statistics. So I will teach you Statistics portion. There are 4 units in Statistics portion, which are Unit 5. Introductory concept of statistics. Unit 6 is statistical investigation. Unit 7 is classification and tabulation of data. Unit 8 is diagram and graphs. The total marks in group B is 40. I have already discussed some portion of statistics in earlier videos, so watch my earlier video, then you can fully understand. Student, the course in group B is almost same the course of HS first year economics, so I request both CMS and economics student watch my videos carefully. আমি সেটা বাংলায় বলছি যে ইকোনমিক্স এবং সিএমএস এইচএস ফার্স্ট ইয়ার ইকোনমিক্স এবং যারা সিএমএস স্টুডেন্ট ওদের কোর্স প্রায় সমান, সুতরাং ইকোনমিক্স এবং সিএমএস দুইটাই সেম। আমি সিএমএস যখন পড়াবো তখন ইকোনমিক্স ফার্স্ট ইয়ার ইকোনমিক্স স্টুডেন্টরাও যেন আমার ভিডিওটা ফলো করে। আমরা আজকের ক্লাসে যাচ্ছি। আজকের টপিকস হলো ইন্ট্রোডাকশন। আমি আগের চ্যাপ্টারে আগের ভিডিওতে অনেক কিছু আমি বলে দিয়েছি, স্ট্যাটিস্টিক্স কি, স্ট্যাটিস্টিক্সের ক্লাসে স্ট্যাটিস্টিক্স ডেফিনেশন দিয়েছি এবং তারপরের চ্যাপ্টারগুলো তারপরের পোর্শনগুলো আমি আজকে আলোচনা করছি। আমরা আগে জেনেছি যে স্ট্যাটিস্টিক্স, হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্স? স্ট্যাটিস্টিক্স রেফার্স টু ডাটা অ্যান্ড দ্য মেথডস অফ কালেক্টিং ডাটা। স্ট্যাটিস্টিক্স আমরা সিঙ্গুলার ফর্ম এবং প্লুরাল ফর্ম দুই ফর্মে আমরা স্ট্যাটিস্টিক্সে ডিফাইন করি। টোটাল ডেফিনেশন হলো রেফার্স টু ডাটা অ্যান্ড দ্য মেথডস অফ কালেক্টিং ডাটা। স্ট্যাটিস্টিক্স মানে কি? রেফার্স টু ডাটা। আর কি? মেথডস অফ কালেক্টিং, এই ডাটাকে কি মেথডে আমরা কালেকশন করব সেটাই স্ট্যাটিস্টিক্স। তো এই দুইটার মধ্যে কম্বিনেশন সিঙ্গুলার এবং প্লুরাল ডেফিনেশন। ফার্স্ট পোর্শন রেফার্স টু ডাটা হলো প্লুরাল ফর্ম অ্যান্ড দ্য মেথড অফ কালেক্টিং ডাটা হলো সিঙ্গুলার। আমি অলরেডি প্লুরাল ফর্মে গতদিন বলেছি যে প্লুরাল ফর্মের একটা বিখ্যাত একজন অথারে ডিফাইন করেছেন প্লুরাল ফর্মে, ওনার নাম হলো প্রফেসর হরেস সেক্রিস্ট। উনি বলেছিলেন কি, আমি আজকে আবার বলছি। প্রফেসর হরেস সেক্রিস্ট ডিফাইন্ড অ্যাজ statistics are aggregate of facts affected to a marked extent by multiplicity of causes, numerically expressed, enumerated or estimated according to reasonable standard of accuracy, collected in a systematic manner for a predetermined purpose. এই ডেফিনেশনটা, পুরো ডেফিনেশনটা এটাই হলো, এটা হলো প্লুরাল ফর্মের ডেফিনেশন। তো উনি বলেছিলেন কি, উনি যা যে এই ডেফিনেশন যা বলেছেন সেটার আবার আমরা ক্যারেক্টারিস্টিক্স বের করব, ওইটাই হলো যে ক্যারেক্টারিস্টিক্স অফ স্ট্যাটিস্টিক্স। এই ডেফিনেশন থেকে আমরা জানি যে স্ট্যাটিস্টিক্স আর অ্যাগ্রিগেট অফ ফ্যাক্টস। স্ট্যাটিস্টিক্স কি? অ্যাগ্রিগেট অফ ফ্যাক্টস মানে স্ট্যাটিস্টিক্স সিঙ্গল সংখ্যা দেওয়া হয় না, অনেকটা সংখ্যা অ্যাড করে তারপর আমরা স্ট্যাটিস্টিক্স বের করি, সেই জন্য স্ট্যাটিস্টিক্স বলেছে। আর অ্যাগ্রিগেট অফ ফ্যাক্টস, statistics must be numerically expressed. numerically মানে ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস, মানে 1 2 3 4 5 এইভাবে আমরা এক্সপ্রেস করব স্ট্যাটিস্টিক্স। নাম্বার 3, স্ট্যাটিস্টিক্স আর এফেক্টেড বাই মাল্টিপ্লিসিটি অফ কজেস। স্ট্যাটিস্টিক্সের রেজাল্ট অনেক সময় বিভিন্ন জিনিস দ্বারা এফেক্টেড হয়, সেটা আমরা পরে আলোচনা করব, দেখব। Statistics are enumerated or estimated according to reasonable standard of accuracy. Statistics কে আমরা enumerated or estimated স্ট্যাটিস্টিকের যেটা আমরা যেগুলো আমরা রেজাল্ট বের করি সেটা একটা রিজনেবল স্ট্যান্ডার্ড অফ অ্যাকুরেসিটা স্ট্যান্ডার্ড, রিজনেবল স্ট্যান্ডার্ড মানে মোটামুটি মানানসই একটা রেজাল্ট যেন হয়, সেটাই বলেছে। 5, statistics should be collected in a systematic manner. স্ট্যাটিস্টিক্স সবসময় সিস্টেমেটিকভাবে কালেকশন করতে হয়। সিস্টেমেটিক বলতে আমরা বুঝি
ওয়ানের পরে কি আসে, টু, টুর পরে থ্রি, সেটাই হলো সিস্টেমেটিক ম্যানার। তো স্ট্যাটিস্টিক্স সেইভাবে সিস্টেমেটিক ম্যানারে বের করতে হয়। স্ট্যাটিস্টিক্স শুড বি কালেক্টেড ফর এ প্রি ডিটারমাইন্ড পারপাস। হ্যাঁ, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিংস, স্ট্যাটিস্টিক্স শুড বি কালেক্টেড ফর এ প্রি ডিটারমাইন্ড পারপাস। মানে আমরা যে কোনো যে জায়গায় কোনো স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেশন করব, সেটা আগে থেকে কিন্তু একটা পারপাস থাকতে লাগবে। পারপাস ছাড়া স্ট্যাটিস্টিক্স হবে না, এবং সেটা আগে থেকে সিলেক্ট করতে হবে যে আমরা ওই পারপাসটা করব। সো আরেকটা আমরা পেলাম, স্ট্যাটিস্টিক্স শুড বি কালেক্টেড ফর এ প্রি ডিটারমাইন্ড পারপাস। এবং এই যেগুলো ক্যারেক্টারিস্টিক, এখন যদি বলি হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক অফ স্ট্যাটিস্টিক্স, তবে তোমরা এইগুলাই হলো ক্যারেক্টারিস্টিক্স অফ স্ট্যাটিস্টিক্স। এবং সেটা আমরা কোথা থেকে পেয়েছি, এই প্রফেসর হরাস চ্যাকরির স্টেট ডেফিনিশন থেকে পেয়েছি। তো সেটা হলো, আমরা এটা প্লুরাল সেন্সে এটা বললাম। এখন আমরা যাব দুটো ফর্মে আছে, একটা প্লুরাল আর একটা হলো সিঙ্গুলার। এখন আমরা নেক্সট সেকশনে যাচ্ছি, এটা হলো সিঙ্গুলার। সিঙ্গুলার সেন্স কি, দ্য মেথড অফ কালেক্টিং ডাটা। সিঙ্গুলার মানে কি, মেথড অফ, কি মেথডে আমরা ডেটাটা কালেক্টিং করব। আমরা প্রথম ডেটা কিভাবে ডেটা রেফার্স টু ডেটা, এটা আমরা আলোচনা করলাম। এখন দ্য মেথড অফ কালেক্টিং ডাটা মানে সিঙ্গুলার সেন্সে আমরা আলোচনা করব। এখন সিঙ্গুলার সেন্সে আলোচনা করার জন্য বিভিন্ন অথার বিভিন্নভাবে ডিফাইন করেছেন সিঙ্গুলার সেন্সে। তার মধ্যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ডেফিনিশন গিভেন বাই ক্রক্সটন অ্যান্ড কাউডেন। আমরা ক্রক্সটন অ্যান্ড কাউডেনের ডেফিনিশনটা দেখব। অ্যাকর্ডিং টু ক্রক্সটন অ্যান্ড কাউডেন, statistics may be defined as a according to Croxton and Cowden, statistics may be defined as a science of collection, presentation, analysis and interpretation of numerical data. তো এই ডেফিনিশন থেকে আমরা কি বুঝলাম, স্ট্যাটিস্টিক্স কিছু নয়, সেটা হলো কালেকশন করব, ডেটা কালেকশন, কি প্রেজেন্টেশন করব, ওই যে কালেক্টেড ডেটাকে প্রেজেন্ট করব, তারপর ওই অ্যানালাইসিস করব, তারপর কি ওইটা ইন্টারপ্রিটেশন, মানে ওইগুলো অ্যানালাইসিস করে আমরা রেজাল্টটা ইন্টারপ্রিট করব। কি করব, নিউমারিক্যাল ডাটা মানে কি 1 2 3 4 5 6, এগুলো হলো নিউমারিক্যাল ডেটা। তো আমরা সিঙ্গুলার ডেফিনিশন এখন ডেফিনিশনটা দেখলাম। সিঙ্গুলার ডেফিনিশনকে যদি আমরা ভাঙি, তাহলে অনেকটা পার্ট পাবো। ফার্স্ট পার্ট মানে স্টেজ 1, কালেকশন অফ ডাটা, অর্গানাইজেশন অফ ডাটা, প্রেজেন্টেশন অফ ডাটা, অ্যানালাইসিস অফ ডাটা অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ ডাটা। এই 5টা স্টেজ পাবো। স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4, স্টেজ 5। এই 5টা স্টেজ দিয়ে পুরো স্ট্যাটিস্টিক্স সিলেবাস, আমাদের ফার্স্ট ইয়ার সিলেবাসটা এই 5টা পোর্শন আমরা দেখব, ডিটেইলে আলোচনা করব আমরা। স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4, স্টেজ 5। তো আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে যাব। আমাদের পরবর্তী চ্যাপ্টার আছে কালেকশন অফ ডাটা, তারপরে চ্যাপ্টার অর্গানাইজেশন ডাটা, প্রেজেন্টেশন অফ ডাটা, অ্যানালাইসিস অফ ডাটা অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ ডাটা। এগুলো আমরা ডিটেইলে আলোচনা করব পরবর্তীতে। এখন কালেকশন অফ ডাটা স্টেজ 1। স্টেজ 1 এর এক্সাম্পল, মানে কালেকশন কিভাবে করব, আমরা দুটো উপায় করব। একটা হলো স্যাম্পল অর সেন্সাস। স্যাম্পল মেথড বা সেন্সাস মেথড। স্যাম্পল মেথড কি, যে মেথডে প্রথম আমি সেন্সাস বলবো। সেন্সাস মানে আমরা পপুলেশন সেন্সাস দেখি, প্রত্যেক মানুষকে গণনা করা হয়। ইচ অ্যান্ড এভরি পিপল উইল বি কাউন্টেড। প্রত্যেক মানুষকে সেখানে গণনা করা হয়। যে প্রত্যেককে যখন গণনা করা হয় তখন তাকে আমরা বলবো সেন্সাস। এবং স্যাম্পল বলা হয়, যেমন আমরা যদি কারো যেমন ব্লাড গ্রুপ
পরীক্ষা করব, তাহলে ব্লাড, শরীরের সমস্ত ব্লাড না নিয়ে একটু ইনজেকশন দিয়ে একটু নিয়েই সেটা আমরা বুঝতে পারবো ব্লাড গ্রুপ কি, সেটা হলো স্যাম্পল। তো স্যাম্পল হলো সবটি না, কিছু কিছু কালেকশন করে, হ্যাঁ, আর সব কালেকশন যখন করবো তখন হবে সেটা সেন্সাস। আর সবটির মধ্যে সবটি না নিয়ে কিছুটা নিয়ে আমরা পরীক্ষা করে বুঝবো যে সেটা কি, সেটা হলো স্যাম্পল। তো স্টেজ 1 কালেকশন অফ ডাটা আমরা কীভাবে নেব? স্যাম্পল বা সেন্সাস, দুই মেথডে আমরা কালেকশন করতে পারি। তারপর হলো অর্গানাইজেশন, মানে স্টেজ 2। এক্সাম্পল হিসাবে ক্লাসিফাইং, এডিটিং অ্যান্ড টেবুলেটিং ডাটা। ডেটাকে আমরা ক্লাসিফাই করব, যেমন একটা ক্লাসে যে 10 থেকে 20 মার্ক কতজন পেয়েছে, সাপোজ 5 জন, তারপরে 20 থেকে 30 জন 30 মার্ক কতজন পেয়েছে, 6 জন। এইভাবে যেটা করব সেটা অর্গানাইজেশন ব্যাপার, যেটা সেটা আমরা এরো অফ ডাটা বা টেলিভার্স ইউজ করি, সেটা আমরা স্টেজ 2 যখন পড়বো তখন পুরোপুরি বুঝবো। এখন আমরা একটু ধারণা করে নিই এইগুলা কি। তারপর আমরা ক্লাসিফাইং করার পর কি করব? প্রেজেন্টেশন অফ ডাটা। প্রেজেন্টেশন অফ ডাটা মানে স্টেজ 3 কি করব? টেবল বা ডায়াগ্রাম ইউজ করে বা গ্রাফ ইউজ করে আমরা প্রেজেন্ট করব। তারপর হলো অ্যানালাইসিস অফ ডাটা, মানে এই যে টেবুলেশনের পরের হলো স্টেজ 4 অ্যানালাইসিস অফ ডাটা। আমরা অ্যানালাইজ করে আমরা বিভিন্ন জিনিসের এভারেজ বের করব বা ডিসপারশন, কোরিলেশন, এগুলো চ্যাপ্টার আছে, পরবর্তীতে আমরা দেখব এই চ্যাপ্টারগুলো, তারপর ডিটেইল আলোচনা করব। এখন আমরা জেনে রাখি যে এভারেজ দিয়ে বের করি, হ্যাঁ, ডিসপারশন, কোরিলেশন এটসেট্রা ইউজ ফর অ্যানালাইসিস অফ ডেটা। লাস্টে হলো এইগুলো অ্যানালাইজ করে আমরা একটা জিনিস বের করব, বের করে আমরা কি হবে? ইন্টারপ্রিটেশন অফ ডাটা, স্টেজ 5, মানে ড্রয়িং কনক্লুশন। আমরা কনক্লুশন নিলাম, মনে করো আমরা কোনো জিনিস কালেকশন করলাম, কোনো জিনিস ডেটা কালেকশন করে ডেটাটা আমরা কোনো জিনিসে বের করলাম, যে কোনো জিনিস দিয়ে। তারপর আমরা যে জিনিসটা বের করব সেটা আমরা ইন্টারপ্রিট করব, যে কিসের জন্য আমরা বের করেছিলাম ওই জিনিসের উপর আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে যদি আমরা পজিটিভ হয় পজিটিভ, নেগেটিভ সেটা অন্য ব্যাপার। ইন্টারপ্রিটেশন মানে অ্যাপ্লাই করা। এই 5টা স্টেজ আমরা পরবর্তীতে পুরো আমরা মানে ফার্স্ট ইয়ারের কোর্সগুলোই হলো এই 5টা স্টেজ নিয়ে। ফার্স্ট ইয়ারের কোর্স ইকোনমিক্স কোর্স এবং সিএমএস কোর্স হলো স্টেজ 1 আর স্টেজ 2। অর্গানাইজেশন বা স্টেজ 3 পর্যন্ত সিএমএস এর কোর্স। আর বাকি 2টা কোর্স আমরা এক্সট্রা করবো ইকোনমিক্সের মধ্যে। সুতরাং ফার্স্ট ইয়ার ইকোনমিক্স এবং ফার্স্ট ইয়ার সিএমএস দুটোই কোর্স ফার্স্ট ইয়ারে, মানে এই পর্যন্ত সেম। আর ইকোনমিক্সের 2টো চ্যাপ্টার এক্সট্রা করতে হবে, তো সেটা আমি পরবর্তীতে করাবো। এবং ইকোনমিক্স ফার্স্ট ইয়ার এবং সিএমএস ফার্স্ট ইয়ার দুজনেই এই ভিডিওটা আমি মনে করি দেখা উচিত। এখন আমরা এই প্রত্যেকটা স্টেজে, যেমন আমরা একটা টুল ইউজ করি, টুল মানে একটা মানে স্ট্যাটিস্টিক্যাল টুল, কি টুল দিয়ে আমরা ইউজ করি এইখানে, যেমন এভরি স্টেজ অফ স্ট্যাটিস্টিক্যাল স্টাডি ইনভলভ দ্য ইউজ অফ সার্টেন স্ট্যান্ডার্ড অফ টেকনিক অর মেথড, দিস মেথডস আর কল্ড স্ট্যাটিস্টিক্যাল টুল। এইগুলো হলো সবটি 5 স্টেজের সব হলো টুল, যেমন টেবল, ডায়াগ্রাম, গ্রাফস, এগুলো হলো একটা টুল। তো এখন আমরা স্ট্যাটিস্টিক্সের ইউজ বলবো। ইন স্টাডিং ফার্স্টে ইউজেস, আমরা ইন স্টাডিং ইকোনমিক প্রবলেম, ইকোনমিকের অনেক প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো আমরা পড়ব, জানবো। স্ট্যাটিস্টিক্স হেল্প ইন studying and analyzing the economic problem like problem of inflation, unemployment, population, production, consumption, income inequality, এইগুলো আমরা স্ট্যাটিস্টিক্স দিয়ে ইউজ করে আমরা বের করি। ইন ইকোনমিক প্ল্যানিং, আমরা ইকোনমিক 5 ইয়ার প্ল্যানিংয়ে আমরা স্ট্যাটিস্টিক্স ইউজ করি। স্ট্যাটিস্টিক্স ইন বিজনেস অ্যান্ড কমার্সের স্ট্যাটিস্টিক্সের খুব ব্যবহার। আমরা কোনো যদি প্রোডাক্ট লঞ্চ করি মার্কেটে, সেই প্রোডাক্টটা মার্কেটে কতটুকু মানুষে কিনবে,
বা প্রোডাক্টটা কতটুকু চলবে সেটা আমরা আগে থেকে জানতে পারি না। আমরা ইউজ করি স্ট্যাটিস্টিক্যাল টিমকে সাহায্য করতে নেই, যে তারা মার্কেট সার্ভে করবে, করে একটা আমাদেরকে মানে দেবে যে যে এই প্রোডাক্টটা মার্কেটে চলবে, তখনই প্রোডাকশন করবে। সেইভাবে স্ট্যাটিস্টিক্স ইন ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সও আমরা ইউজ করি। আমরা স্ট্যাটিস্টিক্স, আগের দিনের স্ট্যাটিস্টিক্স কী ছিল, আমরা পুরাণের মানে আগেকার ইকোনমি স্ট্যাটিস্টিক্স কী ছিল, স্ট্যাটিস্টিক্স ছিল যে অনলি স্টেট অ্যাফেয়ার্স বা কিং অ্যাফেয়ার্স, মানে রাজা বা স্টেটের ব্যাপারে স্ট্যাটিস্টিক্স ব্যবহার হতো, অন্য জায়গায় ব্যবহার হতো না। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে স্ট্যাটিস্টিক্স সব জায়গায় ব্যবহার হচ্ছে। ইভেন আমরা আজকে ইলেকশনের যে এক্সিট পোল হচ্ছে সেটাও আমরা দেখি কার সাহায্য নিচ্ছে, স্ট্যাটিস্টিক্সের সাহায্য নিচ্ছে। কোনো জিনিস মার্কেটে চলবে বা কোনো জিনিস, যে কোনো জিনিসের আমরা সব কিছু প্রেডিকশন করতে পারবো স্ট্যাটিস্টিক্সের হেল্প। সো ভেরি ইম্পর্ট্যান্ট সাবজেক্ট স্ট্যাটিস্টিক্স ছাড়া আজকের জগৎ চলতে পারে না। এখন আমরা এত ইউজ করলাম, এখন লিমিটেশন মানে একটা ড্রব্যাকস কী কী? স্ট্যাটিস্টিক্স ডিলস উইথ অ্যাগ্রিগেট অফ আইটেমস। অ্যাগ্রিগেট মানে সবটির যোগ, অ্যাগ্রিগেট বলতে আমরা বলি সবটির যোগ, একটি আইটেম হবে না। সিঙ্গল আইটেম কোনোদিন স্ট্যাটিস্টিক্স বের করতে পারবে না, অনেকটা আইটেমের যোগ, যেটা অ্যাগ্রিগেটস না হলে স্ট্যাটিস্টিক্স হয় না। সুতরাং সিঙ্গল আইটেমে হয় না। স্ট্যাটিস্টিক্স স্টাডিজ অনলি কোয়ান্টিটেটিভ ফেনোমেনা। স্ট্যাটিস্টিক্স স্টাডি করে কোয়ান্টিটেটিভ মানে সংখ্যা নিয়ে, 1 2 3 4 এগুলো সংখ্যা নিয়ে আলোচনা করে। কিন্তু কোয়ালিটেটিভ যেমন আছে, কোয়ালিটেটিভ অ্যাসপেক্ট যেমন অনেস্টি, লাভ, এইগুলো আমরা স্ট্যাটিস্টিক দিয়ে মাপতে পারবো না। হ্যাঁ পারবো কিছু, এইগুলো আমরা আরও অনেক ডিটেল আলোচনা আছে, এইখানে আমি আর লম্বা করতে চাই না। তো মোটামুটি আমরা জানি যে স্ট্যাটিস্টিক্স আমরা কোয়ান্টিটেটিভ ফেনোমেনা নিয়েই স্টাডি করি, মানে সংখ্যা নিয়ে। স্ট্যাটিস্টিক্যাল ডাটা মাস্ট বি ইউনিফর্ম। স্ট্যাটিস্টিক্যাল ডাটা আরেকটা ইম্পর্টেন্ট হলো, স্ট্যাটিস্টিক্যাল ডাটা হলো হোমোজেনাস, মানে ইউনিফর্ম, সমান হতে হবে। সমান না হলে হবে না। মানুষ নিয়ে আলোচনা হচ্ছে, মানুষকে নিয়েই আলোচনা হবে, এখানে অন্য কিছু নিয়ে আলোচনা হবে না। এইটাকে সমান, হোমোজেনাস মানে একই জাতি, একই ধরনের, এটাকেই আলোচনা করা হয়। তারপর আমরা স্ট্যাটিস্টিক্যাল রেজাল্টস আর ট্রু অনলি অন অ্যান অ্যাভারেজ। আমরা স্ট্যাটিস্টিক্যাল রেজাল্টটা সবসময় ট্রু, শুদ্ধ হয় অ্যাভারেজ অনেকটা আছে, অ্যারিথমেটিক অ্যাভারেজ, জিওমেট্রিক অ্যাভারেজ, আরও অনেক কিছু আছে। এগুলো পরবর্তী চ্যাপ্টারে যখন পড়ব তখন আমরা বুঝতে পারবো সঠিকভাবে। সুতরাং আমরা জেনে রাখি স্ট্যাটিস্টিক্স অনলি ট্রু ফর আর ট্রু অনলি অন অ্যান অ্যাভারেজ। Statistics can be misused by ignorant or wrongly motivated person. এখন আমার কোনো যদি যেমন রংলি মোটিভেটেড পার্সনের স্ট্যাটিস্টিক্সকে মিসইউজ করতে পারে, যেমন আমাকে কেউ বললো যে এক্সিট পোল করার কোনো পার্টির ফেভারে করার জন্য, তখন আমি একটা ওই পার্টির নামে একটু বেশি দেখে যে সব মানুষে ওই পার্টিকে ফেভার করছে বলে আমি মিছামিছি একটা এক্সিট পোল দিয়ে দিলাম। এটা হলো রংলি ইউজড। তো এইটা হলো স্ট্যাটিস্টিক্সের লিমিটেশন। এখন পরবর্তী একটা পয়েন্ট আছে ডিস্ট্রাস্ট অফ স্ট্যাটিস্টিক্সকে মানুষের অবিশ্বাস করে না, বিশ্বাস করে না কেন? দ্য ইমপ্রপার ইউজ অফ স্ট্যাটিস্টিক্যাল টুল বাই ইনএক্সপিরিয়েন্স অ্যান্ড ডিসঅনেস্ট পারসন হ্যাভ মেড পিপল লস ফেথ অ্যান্ড কনফিডেন্স ইন দ্য সায়েন্স অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইট হ্যাজ লেড টু পাবলিক ডিস্ট্রাস্ট। আমি আগেই বলেছি, ডিসঅনেস্ট বা ইগনোরেন্ট মানুষ যদি হয়, যদি শিক্ষিত মানুষ না হয়, বুঝে না, যদি কোনো ডেটা কালেকশন বা বিভিন্ন স্টেজগুলো যদি উল্টাপাল্টা করে, তাহলে ঠিক রেজাল্ট হবে না। তো ঠিক রেজাল্ট না হলে মানুষরা কী বলবে? মানুষরা স্ট্যাটিস্টিক্সের উপরে ফেথ কমে যাবে আর পাবলিক ডিস্ট্রাস্ট হয়ে যাবে। তো ফার্স্ট ইউনিট ইকোনমিক্স এবং সিএমএসের ওইটাই আমি দিলাম। বাড়িতে পড়াশোনা করবে এবং ভিডিও দেখবে। কোনো প্রবলেম হলে কমেন্ট সেকশনে গিয়ে বলবে, আর তাহলে আমরা পরবর্তীতে বুঝতে পারবো তোমাদের অসুবিধা বা সুবিধা কী। থ্যাংক ইউ।